বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন আজ হয়তো আমাদের জোটের মাঝে কি সমস্যা হয়েছে। যখন জোটের সবাইকে বলে দেখি বিএনপির কত দাপট আছে, দেখি আওয়ামী লীগ জামাতের কত দাপট আছে, আর আমাদের অন্যান্য শরিকদের কত দাপট আছে, এই জন্য আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে রাখার জন্য চিন্তা ভাবনা করতেছে। কারণ তারা জানে যদি সবাই একাত্রে মাঠে নামা আমি আওয়ামী সন্ত্রাসীরা 24 ঘন্টা টিকে থাকতে বাংলার মাটিতে তাদের পক্ষে অনেক কষ্ট হবে। সম্মানিত জোট নেতৃবৃন্দ, আপনারা আর ঘরে বসে না থেকে আগামী দিন যদি খালেদা জিয়ার যদি মিটিং এ যদি বাধা সৃষ্টি হয়, আপনারা এসে দাঁড়ান এবং দেশকে জাতিকে বাঁচান। আপনারা দেখতেছেন না মানুষ মারে, তার উপর নাচে, লোকের বইটা দিয়ে মানুষ হত্যা করে, এর উপর নাচ। তারপর আপনারা আর কি দেখবেন? একবার আন্দোলনের মোটকে ঠেকা দেওয়ার জন্য রানা প্লাজা ধ্বংস করে, আবার ধ্বংস করে সমুদ্রে তেল ভর্তি জাহাজ। এইভাবে একবার অজুহাত দেবে তাবলিগ জামাত, আরেকবার অজুহাত দেবে পরীক্ষা, আরেকবার অজুহাত দেবে আরেকটা। এইভাবে অজুহাত দিতে দিতে 1 বছর সন্ত্রাসী সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আরো কত ধ্বংস দেখবেন, আর কত মানুষ হত্যা দেখবেন। আপনারা সবাই এক হয়ে 24 ঘন্টা থেকে সন্ত্রাসী সরকারকে দেশে মাটি থেকে ছিন্ন করেন, জুতা পিটা করে দেশ থেকে দূর করেন। সম্মানিত দেশবাসী, আপনারা দেখেন, এই দেশকে বাঁচাইতে হবে। এই দেশ আপনার, এই দেশ আমার। এই মাটি ইন্ডিয়ার আমসানো, এই মাটি বাংলাদেশের মাটি। সম্মানিত দেশবাসী, আজকে তিস্তার বুকে কোনো পানি নেই, তিস্তা শুকনা। যদি দেশে গণতান্ত্রিক সরকার থাকতো, ইন্ডিয়া এই দুর্নীতি করতে পারত না। কারণ তখন জানে তিস্তা বাংলাদেশের উপর দিয়ে গেছে, তখন বাংলাদেশের সীমান্তে আবার তিস্তার উপর হয়তো বাঁধ হবে, তখন ইন্ডিয়া ডুবে যাবে। কিন্তু তিস্তার পানি কখন আমাদের পায়? আমরা যখন বর্ষা অথই হয়ে যায় পানি, তখন আমাদেরকে ডুবে দেয় তিস্তার পানি। সম্মানিত দেশবাসী, আর এইভাবে আমাদের সর্বনাশ দেখতে চাই না। এখন আমরা গড়তে চাই, দেশকে গড়তে চাই, জাতিকে গড়তে চাই। সবাই এক হয়ে, যেখানে কুকুর দেখবেন ওইখানে মুগুর, যেখানে সন্ত্রাসী ওইখানে জুতা। আপনারা সবাই এক হয়ে আন্দোলন করুন, দেশ থেকে আওয়ামী সন্ত্রাসী নাস্তিককে দূর করুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খুদা হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।